ওকে, দেন যেটা বলছিলাম, যেহেতু আমরা মোটামুটি আমাদের যেগুলো টপিক ল্যাবে কাভার দেওয়া দরকার ছিল আমরা সেসব কাভার দিয়ে ফেলেছি। এখন আমরা একটু প্রেজেন্টেশন বেসড কিছু কাজ করি। ওকে, আমরা তো এতক্ষণ থিওরিটিক্যাল শুধু কোড করে গেছি, এখন হচ্ছে একটু কিছু করি আমরা ইনভেন্টেশন টাইপের। তো এই জন্য আমরা চাচ্ছি আমি আপনাদের একটা প্রেজেন্টেশন নিব। প্রেজেন্টেশনের ডেট দেওয়া হয়েছে, প্রেজেন্টেশনের ডেট দেওয়া হচ্ছে 25 তারিখে, স্যাটারডে। ওকে, প্রেজেন্টেশনটা হবে হচ্ছে সিঙ্গেল প্রেজেন্টেশন, মানে একজন একটা টপিকের উপর প্রেজেন্টেশনটা দিবেন। প্রেজেন্টেশনের জন্য আপনাদেরকে স্লাইড প্রিপেয়ার করতে হবে, প্লাস হচ্ছে আপনাদের ফর্মালি প্রেজেন্টেশনটা দিতে হবে। ট্রাই টু গিভ ইট ইন ইংলিশ, বেটার যদি ইংলিশে দিতে পারেন খুবই ভালো। যদি সামহাও প্রবলেম হয় দেন ট্রাই করবেন তারপরেও। হ্যাঁ, তাহলে সাপোজ আমি এখন একটু বলে দিচ্ছি যে কীভাবে প্রেজেন্টেশনটা আপনার স্লাইডগুলো রেডি করবেন। একটা টপিক সাপোজ হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পাইলার। ওকে, তার মধ্যে আমরা ফার্স্টে কি একটা স্লাইড আপনার কী থাকবে, হোয়াট ইজ কম্পাইলার আপনি এক্সপ্লেন করবেন। দেন হচ্ছে কম্পাইলার আমরা কোথায় ইউজ করছি, কেন ইউজ করছি, এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেবেন যে এখানে আমরা কম্পাইলারটাকে ইউজ করছি। দেন হচ্ছে কম্পাইলারের কোনো টাইপস থাকলে সেটা হচ্ছে ডিফাইন করে দিবেন। দেন এই কম্পাইলার টাইপের সিমিলার কোনো টেকনোলজি আছে কি না সেটা আপনি বলবেন। দেন আপনি হচ্ছে একটা জিনিস যেহেতু করছি সেটা ডেফিনেটলি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছি জন্য এটা ইউজ করছি, সেটা অ্যাডভান্টেজ বলবেন। এবং ডেফিনেটলি আপনি ওখানে ইউজ করতে গেলে কিছু ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ আপনি ফিল করবেন, সেগুলো আপনি ডিসকাস করবেন। এবং ফাইনালি আপনার যদি কোনো সাজেশন থাকে যে না এই জিনিসটা এভাবে বিল্ড করা হয়েছে বা এভাবে কাজ করছে, কিন্তু এটাকে যদি আমরা অন্য কোনোভাবে কাজ করাতে পারি, ইট ক্যান ওয়ার্ক ইন বেটার ওয়ে। ওকে, সেটা এটা ছিল আমাদের থিওরিটিক্যাল বেস একটা টপিক। এটাকে আপনারা একটু মজাদার করার জন্য এখানে কি করবেন, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম অ্যাড করে দিবেন। আপনি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলে একটা ডায়াগ্রাম দিলেন, দেন হচ্ছে আপনি টাইপসগুলো ডিফাইন করার সময় আপনি ডায়াগ্রামটা দিয়ে দিলেন। দেন এগুলো হচ্ছে আপনারা ডায়াগ্রাম অ্যাড করবেন। এরপরে আমরা একটা দেখি যেটার মধ্যে আমাদের কোড বেসড আছে, সেটা হচ্ছে সাপোজ ফার্স্ট অ্যান্ড ফলো। ফার্স্ট অ্যান্ড ফলো, ফার্স্ট অ্যান্ড ফলো যখন করবেন তাহলে কি হবে, ফার্স্ট অ্যান্ড ফলোটা আমরা ফার্স্টে কি হচ্ছে, ফার্স্ট অ্যান্ড ফলো কি, হোয়াট ইজ ফার্স্ট অ্যান্ড ফলো, ডেফিনেটলি হোয়াট ইজ এটা আগে বলবেন। দেন আপনারা কি বলবেন, কোথায় এবং কেন ইউজ করছেন, হোয়াই ইট ইজ বিং ইউজড, হোয়াই ইট ইজ বিং ইউজড, কেন ইউজ করছেন। দেন আপনি বললেন এটা হচ্ছে, দেন আপনি হচ্ছে ডিসকাস করবেন, যেহেতু এটা একটা কোড বেসিস তাহলে আপনাকে কি ডিসকাস করতে হবে, এটার হচ্ছে সুডো কোড ডিসকাস করবেন। দেন হচ্ছে আপনারা সুডো কোড থেকে কি করবেন, না আগে ফার্স্টে অ্যালগোরিদম দেবেন, সরি আগে ফার্স্টে এটার অ্যালগোরিদম ডিসকাস করবেন। অ্যালগোরিদম কি, অ্যালগোরিদমগুলো হচ্ছে স্টেপস, যে কী কী কাজ ওখানে হচ্ছে। সুডো কোডটা কি, সুডো কোড হচ্ছে শর্ট কোড যেটাতে আমি বুঝাচ্ছি যে কিভাবে কাজটা হচ্ছে। ফাইনালি হচ্ছে কোড রিপ্রেজেন্টেশন, এখানে একটা স্লাইডের মধ্যে পসিবল না, তো আমরা কোড রিপ্রেজেন্টেশন এখানে দেখাবো না। ওকে, তারপরে আসবে আমাদের অ্যাডভান্টেজ, দেন আমাদের আসবে ডিসঅ্যাডভান্টেজ, দেন ফাইনালি আপনার কি আসবে, কোনো সাজেশন যদি থাকে এটাকে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কি না সেই সাজেশনটা। ঠিক আছে, তাহলে দেখেন ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে আপনাদের কিছু কাজ করতে পারেন, আপনারা অন্য টপিকসও স্টাডি করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বেনিফিট কি হবে, আপনারা তাকে কোশ্চেন করতে পারবেন। যদি কেউ কোশ্চেন করে তাকে আটকাতে পারে যে প্রেজেন্ট দিচ্ছে তাকে, তার মানে কি সে ভালো স্টাডি করে এসছে, ডেফিনেটলি তখন আপনাদের ওখানে এক্সট্রা কিছু পয়েন্টস অ্যাড হবে। কিন্তু হ্যাঁ, কোনো হচ্ছে এমন কোনো কোশ্চেন করা যাবে না যেটা অ্যাকচুয়ালি টপিকের সাথে কোনো রিলেশনই নেই, অযথা একটা কোশ্চেন করে বসা যাবে না। সবাই প্রিপেয়ার্ড থাকবেন, হয়তো এমন থাকবে যে আপনাদের ওখানে ডিপার্টমেন্টের অন্য টিচাররাও আসবে আপনাদের সাথে জয়েন করার জন্য, আপনাদের প্রেজেন্টেশনটা দেখার জন্য। সো আপনারা সেভাবে প্রিপেয়ার থাকবেন। আপনাদের কিন্তু অনেক দিন সময় দিচ্ছি, 25 তারিখ, অনেক দিন সময় পাচ্ছেন আপনারা।
না, নেক্সট উইকে বলে দেবো। না মানে যারা নেই সবাইকে আমি চাচ্ছি আপনারা নেক্সট উইকে সবাই থাকেন, যারা সবাই থাকেন তারা হচ্ছে সেভাবে আমি করে দেবো। আমি এই টপিকগুলো এখন রেডি করিনি, রেডি করে আপনাদেরকে আমি আচ্ছা টপিকের নামগুলো আমি আপনাদেরকে এই উইকে জানিয়ে দেবো, এই উইকের মধ্যে। হ্যাঁ এই উইকের মধ্যে আমি আপনাদেরকে টপিকের নামগুলো জানিয়ে দিব। হ্যাঁ এই দুটো টপিকের মধ্যে থেকে আমি এই দুটো মানে ডিসকাস করে দিলাম যে এইভাবে এভাবে করতে পারেন। ভিডিও পজ করেন। এখন যেটা মেন কথা ছিল যে আমি যেটা বললাম যে একটা টপিক আপনার আমার টপিকের মনে করেন একটা হেডলাইন, এটার জন্য একটা স্লাইড প্রিপেয়ার করবেন, ম্যাক্সিমাম দুটো, এর বেশি করার দরকার নেই, তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তখন আপনারও বলতে প্রবলেম হবে আর যাকে বুঝাইতে চাচ্ছেন সেও একটা জিনিস বারবার শুনতে শুনতে বোর্ড হয়ে যাবে। দরকার নেই একটা, এই টপিকগুলো মাস্ট থাকতে হবে। হ্যাঁ এগুলো মাস্ট থাকতে হবে এবং এর বাইরেও আপনারা কিছু অ্যাড করতে যদি আপনাদের মাথায় আসে কাজ করতে করতে তখন আপনারা অ্যাড করতে পারেন। কোনটা? না এটা সবার সেম থাকবে না, এটা একটা আলাদা টপিকস, এটা একটা আলাদা টপিকস, এটা একটা আলাদা টপিকস। হ্যাঁ 10টা টপিক 10 জনকে দেবো, যাতে একজনের টপিক মানে এক টপিক বারবার এসে রিপিটেশন এসে বোরিং না লাগে। ওকে আমি আপনাদেরকে এনাফ টাইম দিচ্ছি যাতে আপনারা থিঙ্ক করে একটা কাজ নিয়ে যখন আপনারা অনেকবার ট্রাই করবেন তখন কিন্তু সেটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি আপনাদেরকে হারি দিয়ে বলি যে নেক্সট উইকে আমি আপনাদের প্রেজেন্টেশন নিব, হ্যাঁ লটারি কোনো ইয়ে নেই, লটারি আপনাদের সামনে নেক্সট ল্যাবে বসে হবে, ঠিক আছে? হ্যাঁ টপিকগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে এই উইকে, সবাই টপিকগুলো দেখে নিলেন কী কী টপিক থাকলো, দেন নেক্সট ল্যাবে আমরা সবাইকে সেটা ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে কি হবে, নেক্সট ল্যাবে সবাই আসবেন, নেক্সট ল্যাবে যারা আসবেন প্রেজেন্ট থাকবেন, টপিকস পাবেন। হ্যাঁ আমি ওটা করে হেল্প করবো, সমস্যা নেই, শুধুমাত্র তারাই আমার ল্যাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। নেক্সট ল্যাবে যারা আসবেন না, টপিক ওখানে নেবেন না, তারা কেউ প্রেজেন্টেশন দিতে পারবেন না। 20 মার্কস। আপনাদের গ্রেড চেঞ্জিং, লাইফ চেঞ্জিং, সিজিপিএ চেঞ্জিং মার্কস। ডেফিনেটলি এইভাবেই আপনাদেরকে প্রেজেন্টেশন নেওয়ার আপনাদের রিজন হচ্ছে নেক্সট সেমিস্টার আপনারা কি করবেন, নেক্সট সেমিস্টার আপনারা থিসিস বা প্রজেক্ট যেটাই করেন সেটার প্রেজেন্টেশন দিতে হবে, তখন কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা এভাবেই দিতে হবে, টপিকস এই রকমের টপিকসই থাকবে। ডেফিনেটলি ডেফিনেটলি ফর্মাল প্রেজেন্টেশন ফর্মালি দিবেন, আমি আপনাদেরও মার্কিং করবো ওখানে বসে। শুধু এমন ভাবেন না যে শুধু স্লাইডটা রেডি করে এনেছেন সেটার জন্য 20 মার্কস পেয়ে যাবেন, নেভার। হ্যাঁ আপনাদের বলা, আপনারা কীভাবে কথা বলছেন, কোন ওয়েতে ডেলিভার দিচ্ছেন, কীভাবে মুভ করছেন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর উপরে মিক্স করে আপনাদেরকে হচ্ছে এই 20 মার্কসটা দেওয়া হবে, ঠিক আছে? ওকে এটা আপনাদের অ্যাকচুয়ালি এটা অনেক হিউজ একটা অপরচুনিটি মার্কস পাওয়ার জন্য, কারণ আপনারা মোটামুটি প্রায় 20 ডেজ টাইম পাচ্ছেন একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য, এটা মোর দ্যান এনাফ, ঠিক আছে? আপনারা নিজেরাও ডিসকাস করে নিতে পারেন যে আমি এভাবে করতে চাচ্ছি, এতে করেও কিন্তু আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? আর এছাড়াও আমি হচ্ছে নেক্সট ল্যাবে যখন আপনাদের টপিকটা সিলেক্ট হয়ে যাবে আমি একটু সব আজকে যেরকম দিলাম ব্রিফিং সবগুলোর উপর এরকম একটু একটু ব্রিফিং দিয়ে দিব যে কিভাবে কি করবেন না করবেন, এটা একটা ব্রিফিং আমি দিয়ে দিব। ওকে তাহলে এই ছিল আপনাদের প্রেজেন্টেশন, এটা নিয়ে বলার কিছু নেই, এখন ভিডিওটা পজ করতে পারেন। পজ করে দিন।